কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকেই খুব ভালো আছেন। ঠাকুরবাড়ির রান্না সিরিজের আজকের প্রথম রেসিপি। ঠাকুরবাড়ির রান্নার বই থেকে আজকে বানাবো ছোলার ডাল তেঁতুল দিয়ে। ছোলার ডাল খেতে তো আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি। গরম গরম লুচির সাথে নারকেল দিয়ে ছোলার ডাল, এই কম্বিনেশনটা তো অমৃত। তবে ছোলার ডাল তেঁতুল দিয়ে কেমন হতে পারে সেই নিয়ে প্রশ্ন কিন্তু আমার মনেও এসেছিল। তবে রান্না করে খেয়ে দেখলাম এ তো ভারী সুন্দর খেতে। চলুন আপনার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমেই আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। ছোলার ডাল তেঁতুল দিয়ে বানানোর জন্য প্রথমেই আমি 3 কাপ ছোলার ডাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ তেঁতুল আমি 1 কাপ পরিমাণ গরম জলে ভিজিয়ে রেখেছি বা সোক করে রেখেছি। দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 2 টিস্পুন আমি রসুন কুচি নিয়েছি, কিছুটা গোটা গরম মশলা নিয়েছি যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ, 1 টেবিলস্পুন আমি সাজিরা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের কিন্তু উপকরণ লাগছে এই কটাই। রান্না শুরুর প্রথমেই আমি প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণ জল গরম করতে বসিয়েছি। আমি যেহেতু এখানে 3 কাপ ছোলার ডাল নিয়েছি, তার জন্য আমি এখানে হাফ লিটার জল গরম করতে বসিয়েছি। আমি এবার এতে 2টো কাঁচা লঙ্কা দিলাম, তারপর পুরো ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটা যতক্ষণ ফুটছে চলুন আমরা একটা ভাজা মশলা বানিয়ে নিই। একটা প্যানে আমি সাজিরা আর শুকনো লঙ্কা দিলাম। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে নেব। সুন্দর যখন একটা গন্ধ বেরোতে শুরু করবে, শুধুমাত্র খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। ওইদিকে দেখুন ডালটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। আমি এবার প্রেসার কুকারে লিডটা দিয়ে ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। আমি 2টো হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার পালা কিন্তু ডালটা সাঁতলে নেবার বা ডালটা রান্না করে নেবার। কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে প্রথমে রসুন কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি স্বাদ মতন নুন আর চিনি দিলাম। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। নিয়ে পেঁয়াজ আর রসুনটা যখন একটু সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, এবার আমি সিদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। সাথে আমি আরো 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। আপনারা ডালটা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে আরেকটু জলের ব্যবহারও কিন্তু করতে পারেন। সামান্য খানিকটা নুন আর চিনিও দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি এবার ডালটা 7 থেকে 10 মিনিট হতে দেব। তারই মাঝে ওই যে ড্রাই রোস্ট করা সাজিরে আর শুকনো লঙ্কাটা ছিল সেটাকে চলুন গুঁড়ো করে নিই। একটা ছোট ব্লেন্ডারে আমি এই সাজিরে আর শুকনো লঙ্কাটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে মশলাটা একটু গুঁড়ো করে নিলাম। এবার ওই সেম ব্লেন্ডারে আমি গোটা গরম মশলাটাও কিন্তু একটু বেটে নেব। ব্লেন্ডারে আমি গোটা গরম মশলা দিলাম আর সামান্য পরিমাণ জল দিলাম, দিয়ে গরম মশলাটা বেশ ভালো করে বেটে নিলাম। ওইদিকে দেখুন ডালটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি ভালো করে তেঁতুলটা আরেকবার গুলে নিয়ে তেঁতুলগুলা জলটা ঢেলে দিলাম, সাথে কিছুটা পরিমাণ তেঁতুলও দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালটার সাথে কিন্তু মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট 5 কিন্তু আমি রান্না করে নেব। 5 মিনিট পরে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম, সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। আমাদের ছোলার ডাল দিয়ে তেঁতুল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে 1 টেবিল স্পুন ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়ে আমি সার্ভ করছি গরম গরম ছোলার ডাল তেঁতুল দিয়ে। বিশ্বাস করুন বাড়িতে একবার এইভাবে ছোলার ডালটা বানাবেন আর গরম গরম লুচির সাথে খাবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। ঠাকুরবাড়ির রান্নার বই থেকে ছোলার ডাল তেঁতুল দিয়ে একদম তৈরি হয়ে গেল। ভীষণ সিম্পল, ভীষণ কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে হয় ভীষণ সুন্দর। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে ঠাকুরবাড়ির আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।